লা উকসিমু বিহাদাল বালাদ, যেখানেই কসম শব্দের আগে উকসিমু শব্দের আগে লা আসে, এই লা শব্দের তর্জমা হলো, এটা মুফাসসিরিন বলেন, কেউ কেউ বলেন জায়েদা, আর কেউ কেউ বলেন না, কোরআনে কারিমে কোনো জায়েদা শব্দের প্রয়োজন নাই, প্রতিটারই অর্থ আছে। লা শব্দের অর্থ হলো ওদের হৃদয়ে আগে যেই তাদের কলিজায়, তাদের বুকে, তাদের কলিজায়, তাদের দিলে আগে যে সিদ্ধান্ত বসা ছিল, তা আল্লাহ তাআলা ওটাকে আগে রদ করেন। লা লা লা, না 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 না, তোমাদের হৃদয়ে যে কথা আছে এটা না, আমি যেটা বলি সেটা। এজন্য আগে কি করে? খালি করে। কি করে বলেন? আগে খালি করে। এটাকে বলে তাখলিয়া। এটাকে বলে কি? তাখলিয়া। এজন্যই কালিমায়ে তয়্যিবা লা দিয়ে শুরু হয়েছে। এজন্য কালিমায়ে তয়্যিবা কি? লা দিয়ে কালিমায়ে তয়্যিবা শুরু হয়েছে। এজন্য যেটাকে তাখলিয়া বলে। বলে আগে তাখলিয়া করো, পরে তাজকিয়া করো। আগে তাখলিয়া করো, পরে কি করো? তাজকিয়া করো। তাখলিয়া মানে আমাদের খেজুর গাছের মধ্যে কি করে দেখবেন আপনারা, খেজুর গাছে খেজুর কাটে, খেজুরের মধ্যে কি লাগায়? হাঁড়ি লাগায় রসের জন্য। প্রথম দিনে রসে হাঁড়ি লাগায় না, প্রথম দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আগে কি করে? আগে পরিষ্কার কাটে, সব ঝঞ্ঝা মুক্ত করে, এই সবগুলো ফেলে দেয়। এটাকে বলে তাখলিয়া। বলে আগে দিলে যা আছে সব বের করো, আগে দিলে যা আছে সব কি করো? খালি করো। আপনি দুধের বাতিলে কি নিবেন? দুধ নিবেন, তা আগে যে পুরান দুধ ছিল ওটার মধ্যে রেখে দিবেন না, ওটা বের করে দিবেন? ওটা আগে ফেলে দিবেন। শুধু ফেলেই ঢেলে দিবেন না, এটাকে আবার ধুবেন? হ্যাঁ, এটাকে বলে শুধু আগে থেকে ফেলে দেওয়া, এটাকে বলে তাখলিয়া। পরে এটাকে ধোয়া, এটাকে বলে তাজকিয়া। এরপরে এটাকে ভরে দেওয়া, এটাকে বলে তামলিয়া। এটাকে বলে কি? তামলিয়া। তাহলে তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। তো আল্লাহ তাআলা বলেন লা, না 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 না, বলেন লা তর্জমা কি? বলেন না না না, তোমাদের হৃদয়ে যে ধারণা আছে এই ধারণা নয়। না, আগে কলিজায় যা ঢুকায় রাখছো সব বাইর করো, সব কি রাখো, সব কি করো, সব নফি করে দাও। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ বলতেন, লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলো। কি বলতেন বলেন? লার তলোয়ার দিয়ে সব কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ। লা, বলেন লা লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা তলোয়ার দিয়ে সব কেটে ফেলো, কলিজা থেকে লা দিয়ে সব বের করে দাও। আল্লাহ তাআলা বলেন লা, পড়েন উকসিমু বিহাদাল বালাদ। এটা তেলাওয়াতও হয়ে যায় না? মাওলানা যে বলছেন এটা তেলাওয়াতও কি? লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু, আমি কসম কে বলছি, বিহাদাল বালাদে, আমি এই শহরের কসম কে বলছি। কোন শহর? মক্কা নগরী। আমি মক্কাতুল মুকাররমার কসম কে বলছি, আমি এই শহরের কসম কে বলছি। রব যেই শব্দের কসম খান এটা বড় মোজামশাই হয়, এটা বড় দামি বস্তু হয়। এটা বড় কি হয় বলেন? এটা বড় দামি বস্তু হয়। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম কে বলছি। এবার রব্বুল আলামিন সামনে একটা জুমলায়ে মুতারাজা বলেছেন, এই শহরটা কেমন জানো? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি না, আর আপনি এমন এক মানুষ, আপনি এমন এক সত্তা। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহর তো এমনিতেই দামি, এই শহর তো এমনিতেই দামি বাড়তি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করে এই শহরকে 4 চাঁদ লাগিয়ে দিয়েছেন, এই শহরকে আরো দামি বানিয়ে দিয়েছেন। এই শহরকে কি বানিয়ে দিয়েছেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করে এই শহরকে আরো দামি বানিয়েছেন। এটা হলো এক তর্জমা। শহর দামি, রাসূল দামি। আসলে মূলত শহরের কোনো দাম হয় না, আসলে মূলত শহরের কোনো দাম হয় না, আসলে মাকানের কোনো দাম হয় না। মাকানের দাম হয় মাকিন দ্বারা, মাকান দাম হয় মাকিনের দ্বারা। শহরের কোনো দাম হয় না, শহরের দাম হয় শহরে অবস্থানকারীর দ্বারা। মানে বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, গুলশানের জায়গা, গুলশানের মাটি আর আন্ডারসরের মাটি তো মাটি একই কথা কয় না? হ্যাঁ, গুলশানে বাড়ি করতে ইট লাগে, আন্ডারসরে বাড়ি করতেও তো ইটই লাগে। হ্যাঁ নাকি? তো এটার দাম, এটা 10 তলা বাড়ি করতে যা খরচ, গুলশানে বাড়ি করতেও তাই খরচ। লেকিন এটাতে ভাড়া দিতে হয় 2000 টাকা 1 ইউনিট, ওটাতে ভাড়া পায় 1 ইউনিট 80,000 টাকা। বেশ কমটা কি?
ওটা দামি কেন হইলো? ওখানে কিছু ভালো দামি মানুষ থাকে, বুঝে নাই কথা। ওখানে কি থাকে বলেন? আল্লাহ তাআলা বললেন উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর হাবিব আপনি এই শহরে থাকছেন, এজন্য এই শহরটা বড় দামি। সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি হুলুল থেকে আপনি এই শহরে অবস্থান করছেন। বলেন আপনি এই শহরে কি করছেন? আপনি অবস্থান করছেন। তাহলে শহরও দামি, যিনি অবস্থানকারী তিনি আরো দামি। সুবহানাল্লাহ। যিনি অবস্থানকারী কি তিনি কি? এটার দ্বিতীয় তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হিল্লুন হালালুন থেকে হিল্লুন যদি তরজমা হয়, হিল্লত থেকে যদি হিল্লুন তরজমা হয়, তাহলে তরজমা হবে এই শহর দামি। আর এই শহর কি জানেন? এই শহরে সব হারাম, সব হারাম। এই শহরে হত্যা করা হারাম, এই শহরে গাছের পাতা ছিঁড়া হারাম, এই শহরে শিকার হারাম, এই শহরে কেউ ঢুকতেই পারবে না তার নিজের পোশাকে। এই শহরে ঢুকতে হলে তাকে হেরাম দিয়ে ঢুকতে হয়। কি হয়? হারামে ঢুকবে কি দিয়া? হেরাম দিয়া। বলেন হারামে ঢুকতে হয় কি দিয়া? বলেন। তাহলে এই শহরটা এত দামি, এত দামি, এত দামি। লেকিন এই কমবক্ত মক্কার মানুষগুলো, এই মানুষগুলো এই শহরে আপনার মতো মহাব্যক্তিত্বকে, মহামানুষটাকে, আপনার মতো মহাপবিত্র মানুষটাকে এই শহরের মানুষগুলো হালাল মনে করছে। নাউজুবিল্লাহ বলেন। এই শহরের মানুষগুলো আপনাকে কি মনে করছে? হালাল। এই শহরের মানুষগুলো যেখানে মশা মারাকে হারাম মনে করে, মাছি মারাকে হারাম মনে করে, ইঁদুর মারাকে হারাম মনে করে, পরে 6টা প্রাণীকে হালাল করে দিয়েছেন, এটা ভিন্ন মাসালা। কয়টা প্রাণীকে? 6টা প্রাণীকে হালাল করে দিয়েছেন, এটা ভিন্ন মাসালা। মশা মারা যাবে, ইঁদুর মারা যাবে, এখনো কি, কিন্তু কবুতর মারা যাবে না, কবুতর মারা যাবে না। তাহলে এই শহরের সম্মানার্থে সমস্ত শিকার হারাম, সমস্ত মানুষের দম হারাম। লেকিন এই শহরের মানুষগুলো এরা আপনাকে হালাল মনে করছে। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে কি মনে করছে? আপনাকে হত্যা করাকে তারা হালাল মনে করছে, আপনার সাহাবীদেরকে হত্যা করাকে তারা হালাল মনে করেছে। 3 নম্বর তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব এই শহরের কসম খেয়ে বলছি, এই শহর মহাপবিত্র শহর, এই শহরে সব হারাম। লেকিন অচিরেই একদিন আসবে যেই শহরকে আমি আপনার জন্য একদিনের জন্য হালাল ঘোষণা দিব। ফতে মক্কার দিন আল্লাহ তাআলা কি করেছেন? বাইতুল্লাহতেও হত্যা করাকে কি করেছেন? হালাল ঘোষণা দিয়েছেন। একদিন বাইতুল্লাহতেও হত্যা করা হালাল ছিল। ওই বাইতুল্লাহতে একদিন হত্যা করা হালাল ছিল। হালাল হওয়ার পরে আল্লাহ রসুল এরপরে একদিন পরে আল্লাহ তাআলা আবার বললেন, না আমি বাইতুল্লাহকে আবার আগের মতো করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে আর কোনো খুন রেজি হালাল হবে না। রসুলের জন্য আর হালাল ছিল না, শুধু একদিনের জন্য কি ছিল? হালাল ছিল। তাহলে 3টা তরজমা আমরা পাইলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রব্বুল আলামিন বলেন আমি এই শহরের কসম খেয়ে বলি, আর আপনি এই শহরে অবস্থান করছেন, অথবা এই শহরে আপনাকে হালাল মনে করছে, অথবা এই শহরে আপনার জন্য এই শহরকে একদিন হালাল করে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা 3 নম্বর কসম, তৃতীয় কসম বলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ওয়ালিদ মানে বাবা, পিতা, ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদ মানে সন্তান, ওয়ামা ওয়ালাদা, ওয়ালিদ মানে পিতা, আর ওয়ামা ওয়ালাদা যা পিতারা সন্তান হিসেবে যাকে গ্রহণ করে, ওয়ামা ওয়ালাদা মানে সন্তান। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ওয়ালিদের কসম খেয়ে বলি, ওয়া ওয়ালিদিন আমি বাবার কসম খেয়ে বলি, পিতার কসম খেয়ে বলি, ওয়ামা ওয়ালাদা এবং সন্তানের কসম খেয়ে বলি। ওয়ালিদ মানে হলো হযরত আদম, আর ওয়ামা ওয়ালাদা মানে হলো আদম সন্তান। এবার বলুন তো দেখি ওয়া ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদা, ওয়ামা ওয়ালাদার মধ্যে কার কার কসম খেয়েছে? বলেন আমি তুমি সে, বলেন কে কে? কার কার কসম? সে তারা তুমি তোমরা আমি আমরা সবার কসম। এক শব্দের মধ্যে কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি কসম হয়ে গেছে, একটা শব্দ। সুবহান, শুধু একটা শব্দ ওয়ামা ওয়ালাদা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের কসম একসাথে খেয়েছে। এবার 3টা কসম খেয়ে আল্লাহ তাআলা যেই কথাটা বুঝাতে চাচ্ছেন, 3টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, পড়েন আমার সাথে, লাকাদ খালাকনাল ইনসানা, পড়েন লাকাদ খালাকনাল
ইনসানা ফি কাবাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে আমি বলছি শুনো শুনো শুনো, লাকাদ অবশ্যই অবশ্যই, লাকাদ মানে দুইবার অবশ্যই অবশ্যই, লাকাদ মানে কয়বার অবশ্যই অবশ্যই, দুইবার। আর আগে ছিল কসম তিনটা, তাহলে আগে ছিল তিনবার অবশ্যই অবশ্যই অবশ্যই, এখন হলো দুইটা অবশ্যই অবশ্যই। প্রতিটা কসম মানে অবশ্যই, বলেন প্রতিটা কসম মানে কি? প্রতিটা কসম মানে বক্তৃতাটাকে কি করা? মজবুত করা। বক্তৃতাটাকে কি করা? মজবুত করা। একটা কসম হলে মজবুত ৭০, দ্বিতীয় কসম খাইলে মজবুত আরো বেশি, তৃতীয় কসম খাইলে মজবুত কি আরো বেশি।